বাংলাদেশের হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বরাবর আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম উত্তরাতে বিরিয়ানি মাসালা গ্র্যান্ড ওপেনিং এর উপলক্ষে। তো এখানে আসলে ডিসকাউন্ট চলতেছে, সেই ডিসকাউন্টের কারণে এখানে অনেক লোকজনই তো দেখতে পাচ্ছেন, অনেক লোকজন ভিড়ে ভিড়ে করতেছে, চলে আসছে বিরিয়ানি খাওয়ার জন্য। আর অনেক টিকটকার সেলিব্রিটি এখানে আসবে, সবাইকে দেখার জন্য সবাই চলে আসছে। তো এখানে আসলে অনেক ভদ্রলোক, বিভিন্ন পেশার বিভিন্ন ধরনের লোকজনও চলে আসছে। তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসছে টিকটকারদের দেখার জন্য। জেকে শান্ত ভাই, সোহাগ ভাই, রুমিয়া আপুরা, এখানে অনেক ধরনের টিকটকার সেলিব্রিটিরা আসবে। তো সবাইকে দেখার জন্য, মানুষ কথা বলার জন্য, তাদের প্রিয় মানুষের সাথে দেখা করার জন্য সবাই চলে আসছে। তো আমি আসছিলাম মূলত জেকে শান্ত ভাইয়ের সাথে দেখা করার জন্য। হঠাৎ করে যে সোহাগ ভাইয়ের সাথে দেখা করতে পারবো এটা আসলে আমি ভাবি নাই কখনো। সোহাগ ভাইয়ের সাথে দেখা করার জন্য আগে অনেক ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে তার সাথে দেখতে পারবো বা দেখা হয়ে যাবে এটা আমি আসলে ভাবি নাই। যাই হোক, দেখা হয়ে গেছে, এটা আসলে ভাগ্যের ব্যাপার। পরে যেহেতু দেখা হয়ে গেছে, ভাবলাম যে সোহাগ ভাইয়ের সাথে একটু কথা বলবো আর ছবি তোলার চেষ্টা করবো। কিন্তু এরকম পরিবেশ যে সোহাগ ভাইয়ের সাথে দেখা করার মতন ওরকম পরিবেশ ছিল না। যেহেতু পরে দেখা হয়ে গেছে, পরে ভাবলাম যতটুকু পারি অতটুকু আর কি ছবি বা ভিডিও করার চেষ্টা করি। পরে সোহাগ ভাইয়ের সাথে কথা বলার মতো চেষ্টা করছি, কিন্তু পারি নাই। জেকে শান্ত ভাই দেখতে পারতেছেন চলে আসতে। পরে জেকে শান্ত ভাই এখানে তো লোকজন দেখছে, দেখার পরে ভাবলো যে একটু গাড়িটা ঘুরে নিয়ে আসি, পরে হয়তো লোকজন কমবে, পরে আর কি এখানে গাড়িটা ঘুরিয়ে পরে লোক নামার চেষ্টা করবে। কিন্তু আসলে তার যে ভক্তগুলো, তার যে ফ্রেন্ডগুলো আসলে তো একদম ভিড়ে ভিড়ে করছে। তো হিরিক ধীরে আসলে ঘিরে ফেলছে পুরো গাড়িটা, তার নামার সুযোগও দিতেছে না। কিন্তু সে নামার চেষ্টা করছে, কিন্তু নামতে পারতেছে না, কিন্তু সে ভয়ে পড়ে। যাই হোক, এখানে বডিগার্ড আছে, সেই বডিগার্ড তাকে গার্ড দিয়ে আসলে নিয়ে নিচ থেকে গাড়ি থেকে নামিয়ে উপরে নিয়ে গেল। কিন্তু আসলে এখানে তার ভক্তগুলো আসলে তাকে দেখার জন্য বা কথা বলার জন্য এখানে সবাই ছুটে আসে, দূর দূরান্ত থেকে চলে আসে। তো তার উচিত ছিল যে এখানে একটা সময় দেয় বা ভক্তদের সাথে একটু কথা বলি বা 2 মিনিট একটু কথা বলি, তাদের একটু সান্ত্বনা দেয়। কিন্তু সে আসলে এরকম করে না। কিন্তু সে আমাদের সবাইকে বলছে যে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে। কিন্তু হ্যাঁ, এটা বলে গেছে, কিন্তু সেই জন্য মানুষজন, তার ভক্তগুলো আসলে এখান থেকে চলে গিয়েছে তার সাথে কথা বলবো, তার সাথে দেখা করার জন্য। সবাই দূর দূরান্ত থেকে গেছে, বিভিন্ন জেলা থেকে লোকজন চলে আসছে। তো সেই ভক্তগুলোর উদ্দেশ্যে তার সাথে একটু 2 মিনিট কথা বলা উচিত ছিল, কিন্তু সে করে নাই। যাই হোক, সে তার এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের উমি আপুকে কে কে ভালোবাসেন দেখেন। এই উমি আপু আসলে সবাই টিকটকে হয়তো আপনি দেখবেন তার ফ্যান ফলোয়ার অনেকটাই বেশি। জেকে শান্ত ভাই, সোহাগ ভাইয়ের সাথে তুলনায় তারটাই কিন্তু অনেকটাই বেশি থাকে। আর দেখেন তার কাছে কিন্তু একটা লোকজন নেই। মানুষ কেমন ভাই, এটা আমি বুঝি না। যাই হোক, উমি আপুর সাথে ভাবলাম যে উমি আপুর সাথে যে দেখা করতে পারবো, এটা আসলে আমি কখনো কল্পনা করি না, কল্পনার বাহিরে আমার। পরে ভাবলাম যেহেতু দেখা হয়ে গেছে, সে তার জন্য সাথে একটু কথা বলবো আর ছবি টবি তোলার চেষ্টা করবো। দেখতেন একদম ফ্রি, এখানে কেউ নাই আপনার সাথে আপনি আড্ডা দেবেন, গ্যাদারিংয়ের মতো কেউ নাই, সবার সাথে কথা বলতেছে, সেলফি নিতেছে। পরে ভাবলাম আমি একটু কথা বলে সেলফি নেই। ভাই, আমার গলার একটু সমস্যা হয়েছে, এই ঘুম থেকে উঠে কথা বলতেছি, তো সেই জন্য এরকম লাগতেছে। আর পরে আমি ছবি টবি নিচে কথা বলছি। উমি আপু আসলে অনেকটাই ভালো মানুষ। তো দেখেন সবাই বিরিয়ানির জন্য মানুষ কত ভিড়াভিড়ি করে খায়া শুরু করে দিছে, নেওয়ার জন্য চেষ্টা করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে সবাই জানিয়ে